ইতিহাস সব সময় শব্দ করে আসে না। অনেক সময় ইতিহাস আসে নিঃশব্দে, একটি সাধারণ দিনের ভেতরে লুকিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়ার আগের দিনটি ছিল ঠিক তেমনই একটি দিন। সেদিন পৃথিবী জেগে উঠেছিল স্বাভাবিক সময়ে। সূর্য উঠেছিল পূর্ব আকাশে, আলো ছড়িয়ে পড়েছিল শহরের ইট পাথরের দেয়ালে, গ্রামের কাঁচা পথে, নদীর জলে। পাখিরা ডাক দিয়েছিল। মানুষ চোখ মেলে তাকিয়েছিল ছাদের দিকে, জানালার দিকে, দিনের কাজের দিকে। কিন্তু কেউ জানতো না এই দিনটাই হবে শেষ দিন। আর যেদিন পৃথিবী নিজেকে নির্দোষ ভাবতে পেরেছিল। এই গল্প কোনো একজন মানুষের গল্প নয়। এই গল্প একটি দিনের গল্প। পৃথিবীর নিঃশ্বাস থেমে থাকার মুহূর্ত। ইউরোপ তখন যেন দাঁড়িয়েছিল। হাঁটছিল না, দৌড়াচ্ছিল না, শুধু দাঁড়িয়েছিল। একটি অদৃশ্য সীমারেখার সামনে সবাই থেমে গেছে। অথচ কেউ জানে না সেই রেখা কোথায়। শহরগুলো জেগেছিল, কিন্তু প্রাণ ছিল না। রাস্তায় মানুষ চলছিল, কিন্তু চোখে চোখ রাখছিল না। প্রতিটি বাক্যের শেষে যেন অদৃশ্যভাবে ঝুলে থাকছিল একটি প্রশ্ন, এরপর কি? বাতাসে ছিল কাগজের গন্ধ, সংবাদপত্রের কালি, সরকারি নথির ধুলো, পুরনো ভবনের ভেতরের গুমোট বাতাস। এই কাগজগুলোর ভেতরেই তখন ভবিষ্যৎ লুকিয়েছিল। মানুষ কাগজ পড়ছিল না, কারণ পড়লেই বাস্তব হয়ে উঠবে আশঙ্কা। লন্ডনের ধূসর সকাল। লন্ডনের আকাশ ছিল ভারী। সূর্য উঠেছিল, কিন্তু আলো ছিল নিস্তেজ। শহরের ইটের দেয়ালগুলো আলো শুষে নিচ্ছিল, যেন আগেই বুঝে নিয়েছে না এই আলো বেশি দিন থাকবে না। মানুষ ট্রাম ধরছিল, বাসে উঠছিল, অফিসে যাচ্ছিল। কেউ চায়ের দোকানে দাঁড়িয়েছিল, কেউ খবরের কাগজ হাতে নিয়ে হাঁটছিল। চোখগুলো ছিল নিচু, কেউ উচ্চস্বরে হাসছিল না। একটি বৃদ্ধ বেঞ্চে বসেছিল। সে আগেও যুদ্ধ দেখেছে। তার চোখে কোনো বিস্ময় ছিল না, ছিল কেবল অভিজ্ঞতার ভার। শহরের ঘড়িগুলো ঠিক সময়ই দেখাচ্ছিল, কিন্তু সময়টা আর ঠিক ছিল না। বার্লিনের ভেতরের নীরবতা। বার্লিন ছিল ভয়ঙ্করভাবে শান্ত। শহরটি শৃঙ্খলার ভেতরে নিজেকে গুটিয়ে রেখেছিল। রাস্তায় হাঁটার শব্দ ছিল মাপা, নিয়ন্ত্রিত।
জানালার আড়ালে আলো জ্বলছিল। ভেতরে ভেতরে কাগজে কলম চলছিল। ইয়োতে আদেশ পাঠানো হচ্ছিল। কেউ প্রশ্ন করছিল না। প্রশ্ন করার সময় শেষ হয়ে গেছে ছিল। এমন একটি ধারণা বাতাসে ভাসছিল। এই শহরে কেউ চিৎকার করছিল না, কেউ উত্তেজিত ছিল না, সবকিছু ছিল ভয়ঙ্করভাবে স্বাভাবিক। ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে তখনই, যখন মানুষ খুব শান্ত থাকে। সীমান্তের কাছে জীবন। পোল্যান্ডের সীমান্ত ঘেঁষা ছোট ছোট গ্রামগুলোতে দিন শুরু হয়েছিল ধীরে। কাঁচা ঘর, কাঠের দরজা, চুলায় ধোঁয়া ওঠা আগুন। মানুষ খেতে যাচ্ছিল, মাঠের দিকে তাকাচ্ছিল, গবাদি পশু দেখছিল। এই জমিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ হয়েছে। কেউ ভাবে নিথিশ দৃশ্যটি মানচিত্রে দাগ হয়ে যাবে। শিশুরা খেলছিল, মায়েরা কাজ করছিল, বৃদ্ধরা চুপচাপ বসেছিল। এই মানুষগুলো রাজনীতি জানত না। তারা জানত কেবল আজকের দিন। কিন্তু ইতিহাস কখনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করে না। প্যারিসের মুখোশধারী দিন, প্যারিসে জীবন চলছিল। ক্যাফেতে আলো জ্বলছিল, সঙ্গীত বাজছিল, মানুষ বসেছিল টেবিল ঘিরে। কেউ হাসছিল, কেউ চুপচাপ সিগারেট ধরিয়েছিল। কিন্তু হাসির ভেতরে ছিল চাপা ভয়। ধোঁয়ার ভেতরে ছিল অদৃশ্য প্রশ্ন। মানুষ কথা বলছিল ভবিষ্যৎ নিয়ে, কিন্তু সেই ভবিষ্যৎ ছিল অস্পষ্ট। কেউ জানত না এই শহরের দেয়ালগুলো কতদিন আর অক্ষত থাকবে। সেন নদী বয়ে যাচ্ছিল নির্বিকারভাবে। নদী জানে মানুষ আসে, মানুষ যায়, যুদ্ধ আসে, যুদ্ধ যায়। কিন্তু মানুষের স্মৃতি থেকে যুদ্ধ কখনো যায় না। দূরের কক্ষগুলোতে সিদ্ধান্তবাণী, দূরের শহরগুলোতে বড় বড় ভবনের ভেতরে মানুষ বসেছিল টেবিল ঘিরে। মানচিত্র খোলা ছিল, লাল ও কালো দাগে পৃথিবী ভাগ করা হচ্ছিল। এই দাগগুলোর প্রতিটি মানে ছিল একটি শহর, একটি গ্রাম, একটি পরিবার। ঘড়ির কাঁটা এগোচ্ছিল, সময় এগোচ্ছিল। সময় কোনো পক্ষ নেয় না, সময় কেবল সামনে যায়। সাধারণ দিনের ক্রূরতা, এই দিনটির সর্বোচ্চ নিষ্ঠুর দিক ছিল এটি ছিল সাধারণ। লোকেরা চিঠি লিখছিল, কেউ ভালোবাসার কথা লিখছিল, কেউ কাজের হিসাব। কেউ জানত না এই চিঠিগুলোর অনেকগুলোই শেষ চিঠি হয়ে থাকবে। একজন বৃদ্ধ ঘড়ি মেরামত করছিল। সে যুদ্ধ দেখেছে আগো। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল ক্লান্ত মেনে নেওয়া। সে জানত না ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে।
সন্ধ্যার ভার। দিন গড়িয়ে সন্ধ্যা এলো, আলো ধীরে ধীরে নিভে গেল, শহরের বাতিগুলো জ্বলে উঠল। এই আলো ছিল ভঙ্গুর। রাতের বাতাসে ছিল অদ্ভুত ঠান্ডা, যেন পৃথিবী নিজেই কেঁপে উঠছে। কেউ প্রার্থনা করছিল, কেউ নীরবে বসেছিল, কেউ ঘুমোতে চেষ্টা করছিল। কিন্তু ইতিহাস তখন জেগেছিল। শেষ রাতের দিকে বোধে বুঝানে জানে বালে হে। রাত গভীর হচ্ছিল, আকাশ পরিষ্কার ছিল, তারা জ্বলছিল নির্বিকারভাবে। এই তারাগুলোর নিচেই পরদিন পৃথিবী আর আগের মতো থাকবে না। কোথাও কোথাও শেষ কাগজে সই পড়ল, কোথাও কোথাও আদেশ পৌঁছে গেল। কেউ তখনও জানতো না সব ঠিক হয়ে গেছে। এই ছোট ছোট সেকেন্ডগুলোর ভেতরেই একটি যুগ শেষ হয়ে গেল।